গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখবো আজকে 25 মে 2024 এর ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজি গুলো। তো আজকে তোমাদের যেহেতু শনিবার, অনেকগুলো ক্লাসই অফ থাকবে। কোন কোন ক্লাসগুলো হচ্ছে আজকে তোমরা একবার দেখে নাও। আমাদের নলেজ অ্যাকাউন্টের মেইন চ্যানেলে সকাল 6টায় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স, কেস স্টাডি চ্যানেল আমাদের নতুন চ্যানেল কেস স্টাডি, সেখানে তোমাদের এই সপ্তাহের যে বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্স গুলো সেগুলো যেরকম প্রত্যেক সপ্তাহে শনিবার হয় সেরকম 7টার সময় হয়। 10টার সময় আজকে তোমাদের এখানে আমি স্ট্যাটিক জিকে 60 স্ট্যাটিক জিকের ক্লাস দেবো। ম্যাম তোমাদের নেক্সট উইক থেকে ক্লাস করাবেন, সায়েন্স জিকে বুস্টার হচ্ছে না, ঠিক আছে। আর এই ক্লাস দুটো আজকে অফ থাকছে, প্রত্যেক দিনই হয় তোমাদের 11টা আর 6টার সময় ক্লাসটা আজকে অফ থাকবে কে স্টাডি চ্যানেলে। আর নলেজ অ্যাকাউন্টে তোমাদের 6টার সময় 200 জিকে ম্যারাথনের যে ক্লাস সেটা তোমাদের হবে, ঠিক আছে। পরিবর্তন ব্যাচ করছে, তোমরা যদি কেউ জয়েন করতে চাও তাহলে এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নেবে 9593430522। আর WBPSC ক্লার্কশিপেও তোমরা যদি ভর্তি হতে চাও, প্রিলিমিনের ইন্টিগ্রেটেড ব্যাচ যেখানে প্রিলিয়ার মেনের দুটোরই প্রিপারেশন দেওয়া হচ্ছে, সেক্ষেত্রেও তোমরা এই 9593430522 এই নাম্বারটাতে যোগাযোগ করে নেবে। দেখো আজকে প্রথম প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। সম্প্রতি মাউন্ট এভারেস্ট জয় করা সবচেয়ে বয়স্ক ভারতীয় মহিলাকে। মাউন্ট এভারেস্ট নিয়ে বেশ কিছু প্রশ্ন আমাদের এই কদিন কিন্তু উঠে আসছে, ঠিক আছে। তো এখান থেকে খুব তোমরা ভালো করে এগুলো দেখে রাখবে। তো এক্ষেত্রে আমাদের জ্যোতি রাত্রে, এনার নাম জ্যোতি রাত্রে, ইনি কিন্তু আমাদের সবচেয়ে বয়স্ক ভারতীয় মহিলা যিনি সম্প্রতি মাউন্ট এভারেস্ট জয় করেছেন। অনেক কিছু ডিটেলস আমাদের পয়েন্ট এখান থেকে মনে রাখতে হবে, এগুলো আমি তোমাদের একটু বলে দিচ্ছি। দেখো 55 বছর বয়সী জ্যোতি রাত্রে, ইনি মধ্যপ্রদেশের বাসিন্দা প্রথমত। এর আগে একবার ইনি ট্রাই করেছিলেন 19 মে 2018-তে। 53 বছর বয়সী সঙ্গীতা বাহাল, ঠিক আছে, মানে এর আগে ইনি না, সঙ্গীতা বাহাল নামে একজন ট্রাই করেছিল। মাউন্ট এভারেস্ট আরোহণকারী সবচেয়ে বয়স্ক ভারতীয় মহিলা হয়েছিলেন তখন 53 বছর বয়সে। এটা ছিল জ্যোতি রাত্রের বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে আরোহণের দ্বিতীয় প্রচেষ্টা, ঠিক আছে। তো ইনি খারাপ আবহাওয়ার কারণে 2023 সালে একবার ট্রাই করেছিলেন 8160 মিটার থেকে, তিনি ফিরত এসেছিলেন। আর এখন 2024-এ ফাইনালি উনি আবার গেলেন। এখন কিন্তু এনার বয়স এর থেকেও বেশি আর কি, ঠিক আছে। সেই জন্য মাউন্ট এভারেস্ট জয় করা সবচেয়ে বয়স্ক ভারতীয় মহিলার জায়গায় নাম লেখালেন কি আমাদের জ্যোতি রাত্রে, ভালো করে মনে রাখবে। মাউন্ট এভারেস্ট বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, হিমালয়ের গ্রেট হিমালয় অঞ্চলে অবস্থিত। এটা নেপাল আর তিব্বত সীমানাতে রয়েছে। তিব্বতে মাউন্ট এভারেস্ট চোমলুংমা নামে পরিচিত, যার অর্থ বিশ্বের দেবী মা বা উপত্যকার দেবী। আর নেপালে এটা সাগরমাথা নামে পরিচিত। 1852 সালে সার্ভেয়ার অফ ইন্ডিয়া স্যার জর্জ এভারেস্টের নেতৃত্বে সঠিকভাবে শিখরটার উচ্চতা পরিমাপ করেছিলেন। পর্বত শৃঙ্গটার নামকরণ করা হয়েছিল পিক 15। পরে 1865 সালে স্যার জর্জ এভারেস্টের সম্মানে এর নামকরণ করা হয়েছিল মাউন্ট এভারেস্ট। আর মাউন্ট এভারেস্টের বর্তমান উচ্চতা 8848.86 মিটার বা 29,031.69 ফুট। মাউন্ট এভারেস্টের পর্বতারোহী আমরা যদি দেখি, 29 মে 1953 সালে নিউজিল্যান্ডের স্যার এডমন্ড হিলারি এবং পৃথিবীর প্রথম ব্যক্তি এই এডমন্ড হিলারি যিনি মাউন্ট এভারেস্ট আরোহণ করেছিলেন, তার সাথে ছিলেন নেপালি ভারতীয় শেরপা তেনজিং নরগে। ভারত সরকার 1994 সালে তার স্মরণে তেনজিং নরগে জাতীয় অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ডও প্রতিষ্ঠা করেছে। মাউন্ট এভারেস্ট আরোহণকারী প্রথম নারী ছিলেন জাপানের জুনকো তাবেই। ইনি 1975 সালে এই মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন। আর প্রথম ভারতীয় মহিলা হচ্ছেন বাচেন্দ্রী পাল, ইনি 1984 সালে মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন। প্রথম মহিলা যিনি দুবার মাউন্ট এভারেস্ট আরোহণ করেছিলেন তিনি হচ্ছেন সন্তোষ যাদব, 1992 সালে আর 1993 সালে পরপর 2 বছর মাউন্ট এভারেস্ট জয়লাভ করেছিল। এভারেস্ট আরোহণ করা বিশ্বের প্রথম অ্যাম্পুটি হচ্ছেন অরুণাম সিনহা, 2013 সালে ইনি এভারেস্ট জয় করেছিলেন। মাউন্ট এভারেস্ট আরোহণ করা বিশ্বের সবচেয়ে কম বয়সী মেয়ে মালাবনাথ পূর্ণা, 2014 সালে তিনি মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন। যখন তিনি জয় করেন তখন তার 13 বছর 11 মাস বয়স। বিশ্বের সবচেয়ে বয়স্ক মহিলা, এনার জায়গায় তাহলে এখন আমাদেরকে কার কথা মনে রাখতে হবে? জ্যোতি রাত্রে। তারপরে দেখো বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারতের দীপ্তি জীবনজি কোন পদক জিতেছে? স্বর্ণ পদক জিতেছে। যেহেতু গোল্ড মেডেল তাই তোমাদেরকে ভালো করে এটা কিন্তু মনে রাখতে হবে। ভারতের দীপ্তি জীবনজি
বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে মহিলাদের 400 মিটার টি20 বিভাগে স্বর্ণপদক জিতেছে। 400 মিটারে 55.07 সেকেন্ড সম্পন্ন করে তিনি বিশ্ব রেকর্ড তৈরি করেছেন। দীপ্তি জীবনজি তেলেঙ্গানার একজন বাসিন্দা এবং অবশ্যই একজন প্যারা অ্যাথলেট। ইনি মহিলাদের 400 মিটার টি20 দৌড়ে অংশ নিয়েছিলেন। কোন ইনস্টিটিউট সম্প্রতি উত্তর ভারতে বায়ু দূষণ এবং স্বাস্থ্যের প্রভাব বিষয়ে একটি গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেছে? আইআইটি জয়পুর করেছে এটা। এর প্রতিষ্ঠা হয়েছিল আইআইটি জয়পুর 2008 সালে। চেয়ারম্যান রয়েছেন বর্তমানে রাজা গোপাল চিদম্বরম, আর এই ডিরেক্টর রয়েছেন অবিনাশ কুমার আগরওয়াল। তারপরে প্রতি বছর আন্তর্জাতিক জৈব বৈচিত্র্য দিবস কবে পালিত হয়? ইন্টারন্যাশনাল বায়োডাইভার্সিটি ডে প্রত্যেক বছর পালন করা হয় 22 মে। ঠিক আছে, 22 মে পালন করা হয়। 2000 সালে জাতিসংঘের সাধারণ পরিষদ জেনারেল অ্যাসেম্বলি 22 মেটাকে আন্তর্জাতিক জৈব বৈচিত্র্য দিবস হিসেবে ঘোষণা করেছিল। সেই জন্য 2001 সালেই এই 22 মে প্রথমবারের মতো এটা পালিত হয়েছিল। জৈবিক সম্পদ রক্ষা এবং নীতি নির্ধারকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই দিনটা পালন করা হয়। 2024-এর থিম ছিল একটা বি পার্ট অফ দ্য প্ল্যান। তারপরে ভারতীয় বংশোদ্ভূত কোন অধ্যাপক সম্প্রতি জ্যোতির্বিদ্যায় সম্মানজনক সাউ পুরস্কার জিতেছে? এটা জিতেছেন শ্রীনিবাস আর কুলকার্নি। জ্যোতির্বিজ্ঞানের ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ভারতীয় বংশোদ্ভূত অধ্যাপক শ্রীনিবাস আর কুলকার্নি 2024 সালের জ্যোতির্বিদ্যায় মর্যাদাপূর্ণ সাউ পুরস্কারে ভূষিত হয়েছে। বর্তমানে ইনি ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজিতে একজন অধ্যাপক হিসেবে কাজ করছেন বা কর্মরত। জ্যোতির্বিদ্যার ক্ষেত্রে দেওয়া এটা একটা গুরুত্বপূর্ণ পুরস্কার, এই সাউ পুরস্কার। তারপরে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি কোন দেশের রাষ্ট্রদূতকে ফার্স্ট ক্লাস ইন্ডিপেন্ডেন্স মেডেল প্রদান করেছে? প্যারাগুয়ের রাষ্ট্রদূতকে এটা করেছে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি আগুয়েরো আভিলাকে। প্যারাগুয়ের রাষ্ট্রদূতের নাম আগুয়েরো আভিলা। তাকে তার মেয়াদ পূর্ণ হওয়ার উপলক্ষে ফার্স্ট ক্লাস ইন্ডিপেন্ডেন্স মেডেল প্রদান করেছেন। এই প্যারাগুয়েটা দক্ষিণ আমেরিকার একটা দেশ। রাজধানী আসুনচিয়ান এবং অফিসিয়াল ভাষা হচ্ছে তোমার গুয়ারানি, স্প্যানিশ এগুলো। রাষ্ট্রপতি সান্তিয়াগো পেনা। আর মহাদেশ বলতে আমরা দক্ষিণ আমেরিকার একটা মহাদেশ এটা, দক্ষিণ আমেরিকা মহাদেশের একটা দেশ এটা। তারপরে অক্সিজেন সিলিন্ডার ছাড়াই মাউন্ট এভারেস্ট জয় করলেন কোন দেশের পর্বতারোহী? সিরবাজ খান। সিরবাজ খান পাকিস্তানের একজন পর্বতারোহী যিনি অক্সিজেন সিলিন্ডার ছাড়াই মাউন্ট এভারেস্ট জয় করেছেন। পাকিস্তানের সিরবাজ খান সম্পূরক অক্সিজেন ব্যবহার না করে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট চড়েছেন। এই কৃতিত্ব অর্জনকারী একমাত্র পাকিস্তান হয়েছেন। সম্প্রতি কোথায় স্টারলিং স্যাটেলাইট ইন্টারনেট সার্ভিস লঞ্চ করেছে এলন মাস্ক? দেখো, এলন মাস্ক স্টারলিং স্যাটেলাইট ইন্টারনেট সার্ভিস লঞ্চ করে দিয়েছে কোথায়? ইন্দোনেশিয়াতে। বিশ্বের বৃহত্তম দ্বীপপুঞ্জের দেশ ইন্দোনেশিয়ার বালিতে ইলন মাস্ক স্টারলিং স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালু করতে চলেছে। ইন্দোনেশিয়ার স্বাস্থ্য আর শিক্ষা খাতে সংযোগ উন্নত করার লক্ষ্যে ইন্টারনেট পরিষেবা চালু করতে চলেছে। স্টারলিং একটা স্যাটেলাইট ইন্টারনেট নক্ষত্রপুঞ্জ যেটা স্টারলিং সার্ভিসেস এলএলসি দ্বারা পরিচালিত। আমেরিকান মহাকাশ কোম্পানি স্পেসএক্স এর সম্পূর্ণ মালিকাধীন সহায়ক প্রতিষ্ঠান। 99টারও বেশি দেশ কভারেজ প্রদান করে, আর এটা গ্লোবাল মোবাইল ব্রডব্যান্ড প্রদানের লক্ষ্য রাখে। ইন্দোনেশিয়া আনুষ্ঠানিকভাবে ইন্দোনেশিয়া প্রজাতন্ত্র ভারত আর প্রশান্ত মহাসাগরের মধ্যবর্তী দক্ষিণ পূর্ব এশিয়া আর ওশিয়ানিয়ার একটা দেশ। এটা সুমাত্রা, জাভা, সুলাওয়েসি এবং বোর্নিও আর নিউগিনির কিছু অংশ সহ 17,000টিরও বেশি দ্বীপ নিয়ে গঠিত। রাজধানী ইন্দোনেশিয়ার জাকার্তা। অফিসিয়াল ভাষা ইন্দোনেশিয়ান। রাষ্ট্রপতি জোকো উইডোডো। উপরাষ্ট্রপতি মারুফ আমিন। তারপরে কে সম্প্রতি ডোমিনিকান প্রজাতন্ত্রের দ্বিতীয় মেয়াদের জন্য রাষ্ট্রপতি হিসাবে পুনরায় নির্বাচিত হয়েছেন? লুইস রোডলফো আবিনাডার কারোনা। ইনি সম্প্রতি ডোমিনিকান প্রজাতন্ত্রের দ্বিতীয় মেয়াদের জন্য রাষ্ট্রপতি হিসাবে পুনরায় নির্বাচিত হয়েছেন। এই লুইস রোডলাফো আবিনাদার কারোনা 2024 থেকে 2028 সাল পর্যন্ত দ্বিতীয় 4 বছরের মেয়াদের জন্য ডোমিনিকান প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি হিসাবে পুনর্নির্বাচিত হয়েছেন। 2020 সাল থেকে ডোমিনিকান প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি হিসাবে তিনি দায়িত্ব পালন করেছেন। এই ডোমিনিকান রিপাবলিকের রাজধানী হচ্ছে সান্টো ডোমিঙ্গো। মুদ্রা ডোমিনিকান পেসো আর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ স্প্যানিশ। মহাদেশ বলতে যদি দেখি আমরা, এটা উত্তর আমেরিকা মহাদেশের অন্তর্গত একটা দেশ।
তারপরে হচ্ছে ইন্ডিয়া ফার্স্ট লাইফ ইন্স্যুরেন্সের এমডি আর সিও পদে কে নিযুক্ত হয়েছেন? ইন্ডিয়া ফার্স্ট লাইফ ইন্স্যুরেন্সের এমডি আর সিও পদে নিযুক্ত হয়েছেন রুশফ গান্ধী। ইন্ডিয়া ফার্স্ট লাইফ ইন্স্যুরেন্স ইজ ওয়ান অফ দ্য ইন্ডিয়াস ইয়ংগেস্ট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিজ, এর হেডকোয়ার্টার মুম্বাইয়ে রয়েছে। তারপরে কোন ইভেন্টে ভারতের একতা বয়ান জাপানের কোবেতে বিশ্ব প্যারা অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে স্বর্ণ পদক জিতেছে? আরো একটা স্বর্ণ পদকের আমাদের এখানে দেখতে হবে, ওমেন্স F51 ক্লাব থ্রোতে আমাদের একতা বয়ান ভারতের বিশ্ব প্যারা অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে স্বর্ণ পদক জিতে, যেটা হয়েছে জাপানের কোবেতে। ঠিক আছে, একতা বয়ান। এরপরে আগের দিনের হোমওয়ার্ক গুলো আমরা দেখে নেব। আল্লাহ রাখা, জাকির হোসেন এরা তবলার সাথে জড়িত, আর লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল এটা তোমার ভারত আর চীনের মধ্যে রয়েছে। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, একশৃঙ্গ গন্ডারের জন্য কোন অভয়ারণ্যটি বিখ্যাত? কানাডার জাতীয় খেলা কি? শেষকালে এগুলো আমাকে তোমরা কমেন্ট বক্সে জানাও। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে কতগুলো অ্যান্সার করতে পারো দেখো। 24 মে 2024 এর কোয়েশ্চেন্স আমাদের কি কি ছিল? কোন দেশ ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের 99তম সদস্য হয়েছে? ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের 99তম সদস্য হয়েছে স্পেন। লো টার্ম কোন দেশের রাষ্ট্রপতি পদে নিযুক্ত হয়েছেন? ভিয়েতনাম। কোন ইউরোপীয় দেশ সম্প্রতি ফিলিস্তিনকে দেশের মর্যাদা দিয়েছে? নরওয়ে, আয়ারল্যান্ড আর স্পেন। কোন ভারতীয় পাবলিক সেক্টর কোম্পানি প্রতিভা বিকাশ বিভাগে বিশ্বের তৃতীয় সেরা হওয়ার জন্য এটিডি বেস্ট অ্যাওয়ার্ড 2024 পুরস্কৃত হয়েছে? এটিডি বেস্ট অ্যাওয়ার্ড 2024 পুরস্কৃত হয়েছে এনটিপিসি। ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার মতে ভারতের কোন রাজ্যে গঙ্গা নদীর ডলফিনের জনসংখ্যা সর্বাধিক, মানে ডলফিনের সংখ্যা সর্বাধিক আর কি? উত্তরপ্রদেশ। কোন রাজ্যের প্রথম আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম তৈরি করা হচ্ছে নারসিংগড়ে? ত্রিপুরা। প্রথম এশিয়ান রিলে চ্যাম্পিয়নশিপ 2024 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? থাইল্যান্ড। ভারতীয় সেনাবাহিনী কোথায় উচ্চতম ট্যাঙ্ক রিপেয়ার ফ্যাসিলিটিস প্রতিষ্ঠা করেছে? লাদাখ। ইন্টারন্যাশনাল অ্যালুমিনিয়াম ইনস্টিটিউটের নতুন ভাইস চেয়ারম্যান হিসাবে কে নিযুক্ত হয়েছেন? জন স্লাভেন। R21 ম্যাট্রিক্স এম ভ্যাকসিন সম্প্রতি খবরে দেখা গেছে এটা কোন রোগ প্রতিরোধের জন্য তৈরি করা হয়েছে? ম্যালেরিয়া। এই পর্যন্তই ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন। এরপরে আজকে তোমাদের 10টার সময় রয়েছে স্ট্যাটিক জিকের ক্লাস নলেজ অ্যাকাউন্টে, আর সন্ধ্যাবেলা 6টার সময় রয়েছে 100 জিকে ম্যারাথনের ক্লাস। আর ওটা ছাড়াও তোমরা যদি আজকে উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স যারা যারা প্রত্যেক সপ্তাহে দেখো তারা কে স্টাডি চ্যানেলটাতে ফলো করো। ওখানে তোমাদের আজকে 7টার সময় ওটা পাবলিশ হবে 7 AM এ উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স। আর আমাদের টেলিগ্রাম চ্যানেল এর নাম নলেজ অ্যাকাউন্ট, তোমরা গিয়ে সার্চ করে নাও নলেজ অ্যাকাউন্ট, সেখানে গিয়ে জয়েন করো। নতুন যারা রয়েছে তারা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখো সাবস্ক্রাইব করার পর, তাহলে তোমরা সমস্ত ক্লাসগুলো এখানে করতে পারবে। আর আমাদের অ্যাপের লিঙ্ক তোমাদের ডেসক্রিপশন বক্সে আছে, ওখান থেকে গিয়ে তোমরা অ্যাপটা চেক করে নাও।